প্রশ্ন, কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হচ্ছে যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে আসা যাওয়ার সামর্থ্য রাখে ওই ব্যক্তির উপর হজ ফরজ। তাহলে বোঝা গেল এতটুকু সম্পদ যদি থাকে, যেই পরিমাণ সম্পদ দিয়া বাইতুল্লাহ শরীফ কাবা শরীফে আসা যাওয়ার খরচ বহন করতে পারবে এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবে, বাড়িতে পরিবার পরিজন থাকা খাওয়ার ব্যবস্থা হবে। অর্থাৎ এই পরিমাণ সম্পদ যদি থাকে, পরিবার পরিজনের চলার অতিরিক্ত সম্পদ যদি এই পরিমাণ থাকে, যেই পরিমাণ সম্পদ দিয়া বাইতুল্লাহ শরীফ আসা যাওয়ার খরচ বহন করতে পারবে, এতটুকু সম্পদ থাকলে তার উপর হজ ফরজ। প্রশ্ন, মহিলা একা হজে যেতে পারবে কিনা? না, মহিলা একা হজে যেতে পারবে না। মাহারাম পুরুষ থাকতে হবে, অর্থাৎ যেই পুরুষের সাথে দেখা করা যায় এমন পুরুষ সাথে থাকতে হবে। প্রশ্ন, সামর্থ্যবান ব্যক্তির উপর কয়বার হজ ফরজ? সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ একবারই। হজ ফরজ একবারই, যদি অতিরিক্ত করতে চায় সেটা ইচ্ছা। প্রশ্ন, উমরা ফরজ নাকি সুন্নত? উমরা ফরজ নয়, তবে কেউ সুন্নত বলেছেন, কেউ নফল বলছেন, সুন্নত অথবা নফল। প্রশ্ন, সম্পদ আছে কিন্তু অসুস্থ থাকলে করণীয় কি? অর্থাৎ সম্পদ আছে কিন্তু বাইতুল্লাহ শরীফ যাওয়ার তার ক্ষমতা নেই বা অসুস্থ, বয়স্ক হয়ে গেছে, তাহলে করণীয় কি? যদি সম্পদ থাকে কিন্তু নিজে অসুস্থ অথবা বয়স্ক হওয়ার কারণে বাইতুল্লাহ শরীফ যেতে পারে না, তাহলে ওই ব্যক্তির জন্য কাউকে দিয়ে বদলি হজ করাতে হবে, অথবা মৃত্যুবরণ হয়ে গেলে মৃত্যুর আগেই ওসিয়ত করে যেতে হবে, যাতে তার পরিবর্তে অন্য কাউকে দিয়ে হজ করানো হয়। আর হজ ফরজ হওয়ার সাথে সাথেই করে নেওয়া উচিত, দেরি করলে গুনাহ হবে। প্রশ্ন, হজে গিয়ে নামাজ কসর করবে কিনা? হজে যদি কেউ অনেক আগে চলে যায়, যে মক্কা শরীফে 15 দিন বা 15 দিনের বেশি থাকবে, তাহলে তার জন্য কসর করা যাবে না, পুরো নামাজই পড়তে হবে। হ্যাঁ, কেউ যদি একটু দেরি করে যায়, হজের কয়েকদিন পূর্বে, যে মক্কায় 15 দিনের কম থাকবে, তাহলে তার জন্য কসর করতে হবে। আর কসর করলো যদি ওইখানে ইমামের পিছনে পড়ে, তাহলে পুরাই পড়তে হবে। আর যদি কেউ এমন হয় কয়েকদিন মক্কায় থাকবে, আবার কয়েকদিন মদিনায় চলে যাবে, মক্কায় 15 দিন নাই, মদিনায় 15 দিন নাই, তাহলে তার জন্য কসরই করতে হবে। প্রশ্ন, মসজিদে হারামেই 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, নাকি আশেপাশে হোটেলেও পড়লেও 1 লক্ষ রাকাতের সওয়াব হবে? এখানে কিছু ইখতিলাফ আছে। কেউ বলছেন শুধু মসজিদে হারামের ভিতরে পড়লেই 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। আবার কেউ কেউ বলছেন পুরা হারামের আওতাধীন যেগুলো আছে, কিছু কিছু হোটেলের ভিতরে পড়লেও সওয়াব পেয়ে যাবে। প্রশ্ন, মেয়েদের পিরিয়ড অর্থাৎ মাসিক অবস্থায় মসজিদে হারামে এবং তাওয়াফের স্থানে যেতে পারবে কিনা? না, মেয়েদের পিরিয়ড অর্থাৎ মাসিক অবস্থায় মসজিদে হারামে বা তাওয়াফের স্থানে যেতে পারবে না। প্রশ্ন, ভিড় কমানোর জন্য, অনেক লোক অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে ভিড় কমানোর জন্য এহরাম পরিধানকারী ব্যতীত মাতাফে অর্থাৎ তাওয়াফের স্থানে ঢুকতে দেয় না। অনেকে ওমরা করার পরেও নফল তাওয়াফের জন্য এমনিতেই এহরামে কাপড় পরে মাতাফে অর্থাৎ তাওয়াফের স্থানে ঢুকে, এটা জায়েজ হবে কিনা? এখন ভিড় কমানোর জন্য এটা কর্তৃপক্ষ বেশি অতিরিক্ত ভিড় হয়ে যায় বিদায় এই নিয়মটা করছে। কিন্তু এখানে যদি আমরা ইচ্ছা করে এমনিতেই এহরামের কাপড় পইরা এহরামকারের মতো অবস্থা তৈরি করে আমরা যদি ভিড়ের ভিতরেই এইভাবে তওয়াফের জন্য, নফল তওয়াফের জন্য যায়, তাহলে ভিড়ের জন্য এটা অতিরিক্ত হয়ে যায়, এটা করা উচিত নয়, এটা জায়েজ হবে না। প্রশ্ন, বদলি হজের আলাদা নিয়ম নাকি একই নিয়ম? হজ এবং বদলি হজের উভয়টাই একই নিয়ম, নিয়ম কোনো আলাদা নাই, শুধুমাত্র নিয়ত শুধু করতে হবে আলাদা। হজের নিয়ত আর বদলি হজ, বদলি হজে শুধু নিয়তটা করবে, বাকি নিয়ম কানুন একই। প্রশ্ন, বদলি হজ যিনি নিজের হজ করেন নাই এমন ব্যক্তিকে দিয়া বদলি হজ করাতে পারবে কিনা? এমন ব্যক্তি যার উপর হজ ফরজ নয় কিন্তু কখনো হজ করে নাই, এমন ব্যক্তিকে দিয়া বদলি হজ করাইতে পারবে, তবে অনুচিত। উত্তম হচ্ছে যে ব্যক্তি হজ করছে এমন ব্যক্তিকে দিয়া করানো।
আর যার উপর হজ ফরজ, এমন ব্যক্তি যদি হয় যার উপর হজ ফরজ কিন্তু নিজের ফরজ হজ আদায় করে নাই, তাহলে এমন ব্যক্তিকে দিয়া বদলি হজ করানো জায়েজ নাই। প্রশ্ন, মহিলারা হজে কিভাবে পর্দা পালন করবে? পর্দা শুধু বাড়িতেই পর্দা করতে হবে, হজে গিয়া পর্দা করতে হবে এমনটা নয়। সর্বক্ষেত্রেই মহিলারা পরপুরুষের থেকে পর্দা পালন করেই চলতে হবে। শুধুমাত্র এহরাম পরিধান অবস্থায় উমরার সময় 2-3 দিন, হজের সময় 3-4 দিন, এই কয়েকদিন এহরাম অবস্থা শুধুমাত্র অতিরিক্ত কাপড় বা বোরকা এগুলো পরতে পারবে না। তবে ওই ক্ষেত্রেও যখন পরপুরুষ বা পুরুষ বেশি সামনে চলে আসবে, তখন মাথার উপর দিয়ে একটা কাপড় ঝুলিয়ে দেওয়া উচিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বলেন যে যখন আমরা হজ করতে গেছি, যখন মাহরাম গায়রে মাহরাম পরপুরুষ যখন সামনে চলে আসতো, তখন আমরা একটা চাদর বা কাপড় মাথায় ঝুলিয়ে দিতাম। এটা করবে। আর এমনিতেই আর যখন এহরামের অবস্থা চলে যাবে, উমরা বা হজ শেষ হয়ে যাবে, বাকি মদিনায় যাবে, বিভিন্ন জায়গায় হোটেল থাকবে, সর্ব অবস্থায় চেষ্টা করবে পর্দার ভিতরে চলার জন্যই।